তুমি মেহেরবান, অন্ধগাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। চাবো কার কাছে? একসাথে বলেন, কার কাছে? হ্যাঁ, আমি উসিলা ধরতে পারি। আল্লাহ অমুক অলির উসিলা আপনি আমাকে এটা দান করেন, আল্লাহ আপনার রসুলের উসিলা আমাকে দান করেন, আল্লাহ আপনার কোরআনের খাতির আমাকে দান করেন, আল্লাহ মাহফিলের উসিলা আপনি আমাকে দান করেন, আল্লাহ নামাজের উসিলা আপনি আমাকে দান করেন। উসিলা ধরতে পারেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরেছিলেন হযরত ওমর। সহিহ বুখারীতে আছে, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা। ওগো রব, আমি ওমর তোমার রাসূলের চাচার উসিলা ধরলাম, বৃষ্টি দাও। খাদিম রাসূল হযরত আনাস বলেন, ক্বালা ফায়াসকুর, আমি দেখলাম আকাশে মেঘ জমে গেল, উসিলা ধরে চাইতে চাইতে মেঘ জমলো, আকাশ থেকে অঝর ধারা বৃষ্টি নামা শুরু হলো। একসাথে বলেন আল্লাহু আকবার। উসিলা আছে না? কথা কথা কেন আছে না? আছে। আপনি তো অস্বীকার করতে পারবেন। আচ্ছা, রোগের সেবাকে তো ওষুধ কেন? উসিলা। ডাক্তারের কাছে কেন যায়? এটা একটা মাধ্যম। উসিলা। আল্লাহ রোগ দিচ্ছেন, আবার ওষুধও দিচ্ছেন, কিন্তু এই ওষুধটা আমি আমার কোন রোগে কিভাবে প্রয়োগ করব আমি জানি না, এটা ডাক্তার জানে। এই জন্য আপনারা ডাক্তারের শরণাপন্ন হন, উনি একটা মাধ্যম, একটা উসিলা। রোগ ভালো করে আল্লাহ দেয়। কি কথা ঠিক আছে না? আমরা এটাই বিশ্বাস করি, আমরাও ভিন্নটা বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলা আর নফল নামাজ পড়লেন। আর নওয়াফিল অতিরিক্ত, আমার রাসূলের জন্য তাহাজ্জুদ নামাজ ছিল অতিরিক্ত। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনার জন্য তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত করেছি, নওয়াফিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নফল পড়েন, তাহাজ্জুদ নামাজ আপনি পড়েন। ইয়া নবী আল্লাহ, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি। পথ না ভুলি তাই তো দিলে, ও পথ না ভুলি তাই তো দিলে। পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র সদান। খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাকতে বলল, হাবিব
আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে দেব। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, মাকামে মাহমুদ কি আমি বলে দিয়ে যাই? মাকামে মাহমুদ হচ্ছে সর্বোচ্চ মাকাম। এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, এই মর্যাদার পরে আর কোনো মর্যাদা নাই, এই সম্মানের পরে আর কোনো সম্মান নাই। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কোরআন বলে দিচ্ছে, হে আমার বান্দারা, আল্লাহ বলেন, এ আমার বান্দারা, কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে কবর থেকে মানুষ উঠে হাসরের দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ জানবে সে আগে কি পাঠাইলো এবং পরে কি পাঠাইলো, কি আমল এবং ঈমান নিয়ে সে কবরে গেল। সেই দিন আমি আল্লাহ তাকে সব জানিয়ে দিব। হাসরের ময়দানে মানুষ রওনা হয়ে যাবে। আহা, সমস্ত মানব জাতি সেই দিন উলঙ্গ থাকবে, বস্ত্রহীন অবস্থায় তারা উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি উলঙ্গ থাকবে? নবী বলেন, হ্যাঁ রে আয়েশা, মহিলা পুরুষ সবাই উলঙ্গ থাকবে। তবে আয়েশা শোনো, সেই মেহশরটা এতই ভয়াবহ হবে, একজন পুরুষ আর একজন নারী তাদের দিকে তাকানোর মতো সময় হবে না। এই কঠিন দিনে আয়েশা তিন জায়গাতে মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, আত্মীয় আত্মীয় ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধুর খবরই পর্যন্ত থাকবে না। এই ভয়াবহ কঠিন দিনে কেউ কারো জন্য আগে আসবে না। আজকে দুনিয়াতে আপনি অসুস্থ হলে আর 10 জন আপনার সেবার জন্য আসবে, কিন্তু হাসরের এই মাঠটা এত ভয়াবহ হবে, আল্লাহ নবী বললেন সেই দিনে কেউ আপনার সাহায্যের জন্য আসবে না। 1 নম্বর জায়গা হলো মিজানের পাল্লায় যখন ওজন শুরু হবে, কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী। ওজন দেওয়ার সময় কোটি কোটি মানব জাতি কাতার করে দাঁড়াবে, এক এক করে ওজন চলতে থাকবে। কোটি কোটি মানুষের ওজনের পাল্লায় যখন সবাই দাঁড়ানো, সবাই চিন্তায় পড়ে যাবে। বাজান, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। ও হাজিরিন, আজকে বলাটা জরুরি, জানাটাও জরুরি। সেই দিনে কেউ কারো কথা মনে রাখবে না। আর 1 নম্বর জায়গা হচ্ছে আমলনামা ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে। এই পেরেশানিতে সবাই যখন পেরেশান, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, আহা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় পাবে না। 3 নম্বর, ফুলসিরাতের ঘাটে ফুলসিরাত পার হওয়ার সময় সবাই চিন্তিত হয়ে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। সেই কঠিন দিনে নবীজি বললেন, উম্মত ও আমার উম্মতেরা শোনো, সবাই সবাইকে যখন ভুলে যাবে, আমি রাসূল তোমাদেরকে ভুলবো না। হযরত আল্লাহর নবীর সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজির বাবু শাফার মধ্যে আসছে, নবী গো, আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বললেন, খাদেম ওয়াদা করলাম তোমাকে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব। আনাস বললেন, হুজুর কোন জায়গা গেলে আপনাকে পাওয়া যাবে? বলে, হাউজে কাউসারের কাছে গেলে পাবা। যদি হুজুর ওইখানে না পাই, মিজানের পাল্লার কাছে আসবা। যদি হুজুর এইখানে না পাই, আমলনামা ডান হাতে না বাম হাতে এইখানে পাবা। হুজুর যদি এইখানে না পাই, ফুলসিরাতের ঘাটে পাইবা। বলে, হুজুর এইখানে যদি আপনাকে না পাই, নবী বললেন, আনাস রে, এই জায়গাগুলি আমি নবী পাহারা দিতে থাকবো, আমার উম্মত যাতে জাহান্নামে না চলে যায়
আমি নবী পাহারা দিতে থাকবো, পাহারা দিতে থাকবো। এই জায়গার নামকে বলা হয় মাকাম মাহমুদা, মাকামে মাহমুদ আলা। আমার নবী সেদিন জাহাজ যাবে, জাহাজ যাবে, জাহাজ যাবে, আল্লাহ তাই দেবে। আমার নবী যার উপরে খুশি হবে আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। আমার নবী যাকে ক্ষমা করতে বলবে আল্লাহ ক্ষমা করে দেবে। আমার রাসূল যারা হাত ধরবে আল্লাহ তাকে মাফ করে দেবে। আমার নবী যাকে সুপারিশ করে ক্ষমার কথা বলে দেবে আল্লাহ তাকে মাফ করে দিবে। কোরআনে আল্লাহ বলে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীগণ আমি আপনাকে খুশি করব, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দেব। সাহাবীরা বলেন হুজুর আপনি কি চাবেন? নবী বললেন সাহাবীরা কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে যাব না, খুশি হব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর দুরূদে জমিনে হবে কি হবে না? ওই নবীর আইনে জমিনে চলবে কি চলবে না? ওই নবীর আইনে জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা শেষ বিন্দু দিয়ে লড়াই চালাই যাবো। কথা বলেন ঠিক না বেঠে? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলা হাত বাড়ায় দিয়ে বলেন ইয়া রাব্বি 4 বছর ধরে জেল খাটলাম, পিটুনি খাইলাম আল্লাহ, 4 বছরে কোনো অভিযোগ আমি দেই নাই আল্লাহ। 4 বছর পরে শুনলাম এই জালিম আমাকে হত্যা করবে। রব্বুল আলামিন কোরআন যদি তোমার সৃষ্টি হয় তাহলে আমি আহমদ ইবনে হাম্বলকে তুমি হেদায়েত দিয়ে দাও। আর কোরআন যদি তোমার কালাম হয় ইয়া রাব্বি জালিমকে তুমি ধ্বংস করো, জালিম থেকে আমাকে হেফাজত করো। 4 বছর পরে আহমদ ইবনে হাম্বলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। শুনলে আরো খুশি হবেন আপনি। এই 4 বছরে জেলখানার ভিতরে থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 80 বার আমার নবীর সাথে স্বপ্নে কথা হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। সহিহ বুখারীর কিতাবুর রিজ্জাতে নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে স্বপ্ন দেখলো। যে আমাকে স্বপ্ন দেখলো আমি নবী তাকে স্বপ্ন দেখাইছি। আমি নবী নিজে যাই, নিজে কথা বলি, সে আমাকে বাস্তব দেখেছে। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে আসে, ছবি আসে না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। যুগে যুগে হকের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলের জন্য কত মানুষের জীবন চলে গেল। আহা জীবন চলে গেল, জীবন চলে গেল।
ইমাম আহমদ ইবনে হাম্বলের দোয়া কবুল হয়ে গেল। ফজরের নামাজের পরে জেলার এসে বললেন, হুজুর উস্কর সংবাদ, বাচ্চা রাত্রিবেলা মারা গেছেন, নতুন বাচ্চা হবে, আশা করি আপনি জেলখানার থেকে বের হয়ে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুকরিয়া আদায় করলেন যে হ্যাঁ, আমি আহমদ ইবনে হাম্বল হকের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার রব আমাকে শূন্য হাতে ফিরাই দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই হকের জন্য সর্বপ্রথমে যিনি সাহাবীদের পরে এই হকের জন্য, ইনসাফের জন্য কালেমা মানে কি, কালেমার অর্থ আজ আপনাদেরকে বুঝাই যায়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহর কোরআনে যা আছে তা মেনে নেওয়ার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কি কথা বল না কেন? এই কোরআনে আল্লাহ যা হালাল বলছে তা হালাল, যা হারাম বলেছে তা হারাম, যা আদেশ হয়েছে তা আদেশ, যা নিষেধ হয়েছে তা নিষেধ। এটা নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কথার উপরে আল্লাহর নবী যাহা এনেছেন, নবী যাহা দিয়েছেন, রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটাকে মেনে নেওয়া। কি কথা কন না কেন? এই বাক্যটাকে মেনে নেওয়া। এখন প্রশ্ন করি, রাসূল জীবনে মিথ্যা বলেছে? কখনোই না। আল্লাহর নবী কখনো অন্যায় করেন নাই, অন্যায়কে প্রশ্রয় দেন নাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য রাসূল এসেছে। এ নামাজ না পড়লে বৃষ্টি বন্ধ হয় না, কিন্তু ন্যায় বিচার বন্ধ হলে বৃষ্টি বন্ধ হবে। আল্লাহর নবীর দরবারে এক মহিলাকে ধরে নিয়ে আসা হলো। এই মহিলা অপরাধী, চোর। নবী বললেন হাত কেটে দাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, ধনী পরিবারের নারী, বংশীয় নারী, হাত কাটা কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহর নবী জালালি হয়ে গেলেন। সাহাবীরা, আমার পূর্ববর্তী নবীর উম্মত ধ্বংস হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে, ন্যায় ধ্বংস করার কারণে। আল্লাহর আকাশ থেকে তাদের জন্য পাথর নিক্ষেপ করা হয়েছে, ভূমিধস দিয়ে তাদের ধ্বংস করা হয়েছে, দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, শুধু অন্যায় বিচার দুনিয়াতে করার জন্য। সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করত, আমি নবী নিজে হাতে তার হাত কেটে দিতাম। ন্যায়ের কাছে অন্যায়ের কাছে রাসূল আপোষ করবে না। আল্লাহর বিধানে যা হালাল তা হালালই হবে, আল্লাহর বিধানে যা হারাম তা হারাম হবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে 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 জোরে। এই সমাজে ন্যায় বিচার কয়টা হয় আপনি বলেন তো? শুধু স্বজন প্রীতি। আপনার ছেলে যদি অন্যায় করে, বলেন ছেলের পক্ষে না কোরআনের পক্ষে? জোরে জোরে বলেন, জোরে বলেন। ছেলে যদি অন্যায় করে তাহলে ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? তো ন্যায়ের পক্ষে যদি আপনি নেন তাহলে তো মামলা মোকদ্দমা হওয়ার কথাই আসে। এত সালিশ দরবার, কি চেয়ারম্যান মেম্বার কিচ্ছু লাগে না। কি কথা বল না কেন? চেয়ারম্যানকে ফোন দেখে, চেয়ারম্যান সাহেব আমার ফোলাটা আপনার নির্বাচনে, আমি কিন্তু ওই সময় চিল্লে পাল্লা করছিলাম, ফোলাটা দেখেন। ইস, ফুলা দেখেন, ফুলা অকাম করবো, ফুলা দেখে মাইয়া অকাম করবো, আমার মেয়েটা দেখে। চেয়ারম্যান সাহেব এই জমিটা একটু মাপজব দিয়ে দেখেন, আমার বিষয় একটু আলোচনা দিয়ে আইসি। মেম্বার সাহেব, অমুক সাহেব, মাতব্বর সাহেব, সেই সাহেব, এসপি, পুলিশ অফিস, এটা সেটা, আদালত। কেন? নেই যেটা সেটা। আপনার ভাই জমি পাবে, 3 ভাই বসে এক জায়গায় মিলেমিশে ভাগ করে দিবে। চেয়ারম্যান মেম্বার লাগবে কেন? কি কথা বলবেন কেন? ভাতিজা জমি পাবে, ভাতিজা সন্তানের মতো, চাচা বাবার মতো। তো চাচা ভাতিজা এক জায়গায় বসে মিনিট করে সুন্দর করে ভাগ করে বসে দিবেন, বাবার তুই এটা পাস, তুই নিয়ে যা, আমার এটা দিয়ে যা, শেষ। এটা চেয়ারম্যান মেম্বার অফিস আদালত এগুলো দরকার। হ্যাঁ, কি কথা খারাপ বলছি ভাই? আমার সমাজে এগুলি চলতেছে। এগুলির জন্য তো ইমাম হুসেন শহীদ হয়েছে। ইমাম হুসেন তো এই জন্য শহীদ হয়েছে, তিনি শহীদ হয়েছিলেন ন্যায়ের জন্য। কথা বল না কেন? ঠিক কিনা? যদি ওই সময় ইয়াজিদ ক্ষমতায় থাকে তাহলে তিনি তো ক্ষমতায়, তিনি তো ফাসিক। ফাসিকের কাছে কোনো ন্যায় থাকে না, ফাসিকের কাছে কোনো ন্যায় থাকে না, ফাসিকের কাছে কোরআন থাকে না। এই কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। ফাসিকের কাছে কোরআন, কোরআনের বিধানও ও মানে না।
কোন ফাসিক মানবে না, আমি হাতে কলমে দেখাই দেব। যদি বলেন হ্যাঁ হুজুর মানে, তো ঘড়ির বদলে ছুরি পড়বো, আমাকে দেখাই দিতে হবে। কোন ফাসিক কোরআনের বিধান মানে না। বন্ধু আমার, হযরত আহমদ ইবনে হাম্বলের পিঠের চামড়া চলে গেল, গোশত চলে গেল। তারপরে আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানা থেকে বের করা হলো। বের করার পরে নতুন খলিফা আসার পরে চিকিৎসককে ডেকে বললেন, চিকিৎসক তিনি আমাদের ইমাম, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি, এত বড় একজন মাযহাবের ইমাম। এই খলিফা বললেন তিনি আমাদের ইমাম, তার সুচিকিৎসা করাবে, গাফলতি যদি করো আমি খলিফা তোমার গর্দান কেটে ফেলবো। চিকিৎসক তার শরীর পচে গেল, ঘা হয়ে গেল। এই গোশতগুলি, পচা গোশতগুলি কেটে 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 ফালাইয়া চিকিৎসক তার চিকিৎসা করেছিলেন। বুঝতে পারেন কত কষ্ট হয়েছিল। সেই কঠিন, সেই সময় তাজা গোশতগুলি কেটে ফেলে দেওয়া, কত কষ্ট ছিল সেই দিন তার হয়েছিল, শুধু একটি ইমানই মাসালার জন্য। তাহলে আপনি বলেন তো ইমাম হুসেন কি করে একটা মিথ্যার কাছে মাথা নত করবে? ইমাম আহমদ হাম্বলকে, কোটি আহমদ ইবনে হাম্বলকে যদি এক পাল্লায় দেন, ইমাম হুসেনের জুতা মোবারক আর এক পাল্লায় দিলে তার জুতা মতন সমান হবে না। হ্যাঁ, তাহলে তিনি কি করে মিথ্যার কাছে মাথা নত করবেন? আমাদের দেশে একদল আছে বুকে হাত রেখে নামাজ পড়ে, সমালোচনা করছি না, বাস্তবতার নিরিখে বলতেছি। এরা যুক্তি দেয় যে ইমাম হুসেন যদি হকের উপরে থাকবে তাহলে তিনি কারবালা থেকে ইয়াজিদকে 3টা প্রস্তাব করে দিলেন। আয় বেটা, তোর সাহস কি করে হয় ইমাম হুসেন সম্পর্কে হক বেহারকে প্রশ্ন করিস? বেটা তুই তো পেশাব করে পানি মিশে। ইমাম হুসেনের হক বেহারকে প্রশ্ন করি, নাসিবি কোথাকা। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সেই দিনটির পাহাড় আমি তার জীবনে আপনাদের সামনে তুলে ধরি। ছোট্ট করে মুক্তাসার কথাটা শুনে যাবেন। শেষ দিন মুহররম 10 তারিখ এসে গেল। ইমাম হুসাইনের পরিবারে 3 দিন পানি নাই। পানির কত তৃষ্ণা, এটা আপনি যদি হজে না যান তাহলে বুঝবেন না। এবছর আমি গরমে হজ করেছি, প্রচন্ড গরম। শুধু গরমে 17,000 হাজি এবছর মারা গেছে। শুধু গরমে 17,000-এর মতো হাজি এবছর মারা গেছে। আমার চোখের সামনে আরাফাতে একজন হাজি সফর করে মারা গেল। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বেকম বেশি এক একটা রিপোর্ট আর কি। কে বলছে 17,000, কেউ 7,000, এক ধরনের রিপোর্ট আসছে। তো যাই হোক, আরো বেশি অনেক হাজি মারা গেছে, অনেক আছে। এটা রিপোর্ট তো পরিসংখ্যান এত ঠিক মতো হয় না, স্বচ্ছতা আসে না। কি করে আসবে? আর সব হাজিদেরকে ওখানে দাফন করা হয়। যাক, আমার চোখের সামনে এক হাজি মারা গেল আরাফাতে, ছটফট করে মারা গেল। আর একজন মুমূর্ষ কোন রকম জীবন আসতেছে, বেরোচ্ছে। ঠান্ডা পানি টানি নিয়ে মাথার মধ্যে ঢাললাম। 1 ঘন্টা পরে ডাক্তার আসলো। তা ওই হাতুড়ে ডাক্তার, অরিজিনাল ডাক্তার না। তারাই বা কি করবে? এত লক্ষ লক্ষ মানুষ একটা মাঠের ভিতরে, তারাই কি করবে? নেওয়া সম্ভব না। তারা এসে বললো কোনো মতে হসপিটালে নেওয়া এই মুহূর্তে সম্ভব না।